আমি জামিলা আক্তার, সহকারী শিক্ষক, গণিত, মোমিননগর মাধ্যমিক বিদ্যালয়, নওদাগা গ্রাম, যশোর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা। আজ আমি তোমাদের পাঠ্য বইয়ে গণিতের বিষয়ভিত্তিক বীজগণিতের রাশি তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.1-এর ফেলে আসা রেখে আসা যে শ্রেণীকক্ষে ক্লাসগুলো আমি তোমাদের দেখাতাম সেইগুলো আবার পুনরায় তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকের আমার এই পাঠের আয়োজন। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এখন মূল আমাদের আলোচনার বিষয়ের দিকে চলে যাই। দেখো, অনুশীলনী 3.1-এ কয়েকটি অঙ্ক এখানে দেওয়া আছে। এখানে বলা আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে দেখো, আমরা এখানে যে সমস্ত অঙ্কগুলো নিয়ে তোমাদেরকে একটু সমস্যা মনে হতো, আমি সেই কয়েকটা একটু আলোচনা করে দেব। দেখো, প্রথমে আছে একটা বীজগণিত রাশি এবং দ্বিতীয়টা আছে হলো আরেকটা বীজগণিত রাশি। এখানে একটা ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশ আছে বিধায় আমি তোমাদেরকে আজকে এইটা দেখাচ্ছি। যখনই বলবে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, কোনো বীজগাণিতিক রাশিকে যখনই বলবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তখন আমরা কি করব? তখন সেই বীজগাণিতিক রাশির মাথায় হচ্ছে আমরা স্কয়ার তুলে দেব। আমরা কি করব? স্কয়ার তুলে দেব। তাহলে দেখো, এখন এই ক্ষেত্রে যে বর্গের সূত্র নির্ণয় করার জন্য আমরা যে সূত্রগুলো ব্যবহার করব, সেই সূত্র দুটো হচ্ছে এখানে দেখো, প্রথমে আছে a প্লাস b হোল স্কয়ার সমান আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর দ্বিতীয়টা আছে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র দুটো আমরা মুখস্থ করব। এর মুখস্থ করার বিভিন্ন ভাবে পদ্ধতিও আছে, তোমরা সহজে মনে রাখতে পারো যে এখানে কি আছে, a আর আছে b। তাহলে আমরা প্রথমে যদি আমরা এখানে a লিখি এবং আমাদের মাঝে কি ছিল প্লাস, সেখানে প্লাস দিলাম এবং বি আছে বলে আমরা লাস্টে বি ব্যবহার করলাম এবং এই দুটো বলে আমরা এই লিখে এবং এদের যেহেতু এটা বর্গসূত্র সেহেতু এদের মাথায় স্কয়ার তুলে দিলাম। এভাবেও আমরা মনে রাখতে পারি। তোমাদের সুবিধা মতো তোমরা যেভাবে হোক মনে রাখতে পারো। তাহলে দেখো, এখন এই ক্ষেত্রে আমরা এখানে a বলতে আমরা বোঝাবো হচ্ছে এটাকে, b বলতে বোঝাবো আমরা এটাকে। এটা হলো a আর এটা হলো b। তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি কি a স্কয়ার মানে লিখলাম a স্কয়ার প্লাস সূত্রের 2, a মানে কত 2a, b মানে কত 1/a। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। b স্কয়ার মানে কত 1/a হোল স্কয়ার। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা a স্কয়ার লিখলাম। এবার হচ্ছে কি, এই যে সংখ্যাটা মাঝ বরাবর থাকে সেই সংখ্যাটা হচ্ছে কি উপরে লবের সাথে গুণ হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 2a/a প্লাস 1/a হোল স্কয়ার। অর্থাৎ 1/a হোল স্কয়ার মানে কি, আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি 1 এর মাথায় স্কয়ার আবার এর মাথায়ও স্কয়ার। অর্থাৎ 1 এর স্কয়ার করলে কত হয় 1 এবং এর স্কয়ার করলে হয় a স্কয়ার।
অর্থাৎ এখানে এ স্কোয়ার মানে আমরা এইভাবে বুঝি এ ইন্টু এ সমান হচ্ছে এ স্কোয়ার। অর্থাৎ গণিত সমান কি হয়, পারে পারে যোগ হয়। এর মাথায় কিছু না মানে কি এখানে ওয়ান ওয়ান আছে। তাহলে এখন আমরা এখানে লিখব 1/a স্কয়ার। তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে a স্কয়ার আমরা লিখলাম। এখন হচ্ছে কি a আর a কেটে যায়, থাকে হলো কত, শুধু 2 প্লাস 1/a স্কয়ার। এখন দেখো এখানে আমাদের আর কোনো কিছু করার নাই, অতএব এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা এটা করলাম। এখন দেখো তিনটি বীজগণিতের রাশি আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে বর্গ নির্ণয় করব সেটা এখন দেখাচ্ছি। দেখো এখানে আমাদের আছে হলো তিনটি বীজগাণিতিক রাশি। এই ক্ষেত্রে আমরা কি করব, যখনই বর্গ বলবে তখনই আমরা কি করব, বর্গের মাথায় আমরা স্কয়ার তুলে দেব। এখন আমাদের আছে তিনটি রাশি। এখন এই তিনটি রাশি যে কোনো দুটিকে আমরা একটা হিসাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ একটাকে এ লিখবো আর একটাকে বি লিখবো। এখন এই ক্ষেত্রে যদি আমরা এইভাবে লিখি, দেখো শিক্ষার্থীরা আমরা এখানে এইটাকে আমরা সম্পূর্ণ এইটাকে আমরা এ ধরছি আর এইটাকে আমরা হচ্ছে বি ধরব। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা কি শুধু এইটাই কি ধরে নির্ণয় করতে পারি, নাকি এই 2y + 4z এটাকে ব্যবহার করে আমরা লিখতে পারি? হ্যাঁ শিক্ষার্থীরা, সেক্ষেত্রে তোমরা শুধু তখন লিখতে পারো x + 2y + 4z এর মাথায় হোল স্কয়ার। অর্থাৎ তখন এটা হলো a আর এটা হলো b। তোমরা এভাবেও নিয়ে এভাবে ভেঙে তোমরা করতে পারো। তাহলে দেখো আমরা এখন এইটাকে মনে করব a আর এইটাকে মনে করব b। তাহলে একটা সূত্র অনুযায়ী আমরা এখন লিখব কি x + 2y এটা হচ্ছে a² + 2ab + 2a মানে এখানে আমরা কত লিখব x + 2y, b মানে কত 4z। তাহলে কি হলো 2ab + b² মানে 4z এর হোল স্কয়ার। তাহলে দেখো এখানে আবার আমরা কি পাচ্ছি, এখানে আবার x + 2y দুটি বীজগণিতের রাশি আসছে, সেজন্য আমরা আবার একে আমরা a + b হোল স্কয়ারের সূত্র ব্যবহার করব। তাহলে এখানে আমরা লিখব কি s² + 2ab, a হলো 2x, b হচ্ছে 2y + b² মানে 2y এর হোল স্কয়ার। এবার দেখো শিক্ষার্থীরা এইখানে আমরা এই 2 এর সাথে গুণ হবে কোনটা, এইটা তারপরে এইটা। তাহলে এখন কি হচ্ছে 2x আর আছে 4z। তাহলে পাই আমরা কত, সংখ্যা নিলে হয় 4 × 2 = 8, তারপর হলো xz। তাহলে এখানে আমরা লিখব 8xz। তারপরে আবার ঠিক একইভাবে এই 2 গুণ হবে কার সাথে, এর সাথে আর এর সাথে। তাহলে এখন আমরা কি লিখব 2 × 2 = 4 আর 4 এর সাথে গুণ করলে হয় কত, 4 × 4 = 16। এখানে আছে কত y আর এখানে আছে z, y z। তারপরে আছে
এখানে আছে কত 4z এর হোল স্কয়ার। তার মানে আমরা কি লিখতে পারি 4 4 16z স্কয়ার। তাহলে এখানে এখন আমরা এটা লিখছি s স্কয়ার প্লাস এখানে হচ্ছে কত 2 দুগুণে 4 x y প্লাস 4 y স্কয়ার প্লাস 8 x z প্লাস 16 y z প্লাস 16 z স্কয়ার। এখন যদি তোমরা মনে করো এখানেই অ্যানসার লিখবো তাও লিখতে পারো, আবার কেউ যদি মনে করে আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো তাহলেও সেক্ষেত্রে সাজিয়ে লেখা যায়। তখন এইভাবে লিখবো আমরা s স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 16z স্কয়ার প্লাস 4xy প্লাস 8xz প্লাস 16yz, এটাই আমাদের অ্যান্সার। এখন দেখো তৃতীয়টাতে আছে মাইনাস। এই ক্ষেত্রে আমরা কি করব, ঠিক আমরা যেরকম a প্লাস b ক্ষেত্রে আমরা দুটোকে ভাগ করে নিয়েছি, ঠিক মাইনাসের ক্ষেত্রেও আমরা ঠিক সেই একইভাবে ভাগ করে নিয়ে আমরা বর্গ করব। সেক্ষেত্রে এখানে দেখো আমরা এই জিনিসটাকে ধরতে পারি এইভাবে, এখানে আছে 3p প্লাস 4q মাইনাস 5r। তাহলে এখানে আমরা মাইনাসের ক্ষেত্রে আমরা লিখব কি 3p প্লাস 4q মাইনাস 5r। এইটাকে আমরা a ধরব আর এইটাকে আমরা b ধরব, ধরে এর মাথায় স্কয়ার, এর মাথায় আমরা স্কয়ার বসাই দেব। সেক্ষেত্রে আমরা তখন ব্যবহার করব a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্র ব্যবহার করে ঠিক পূর্বের মতন একইভাবে আমরা এই সমস্যার সমাধান করব। তো যেহেতু এটা একই নিয়মের আছে বলে এটা তোমাদের দেখাচ্ছি না, তোমরা যেটা সমস্যা মনে করতে সংখ্যা নিয়ে সেই সংখ্যা দেখাচ্ছি। দেখো এখানে আছে কত 101, 101। এখন এই 101 এর আমরা বর্গ নির্ণয় করব কিভাবে। দেখো 101 একে আমরা লিখব 100 প্লাস 1 এর মাথায় হোল স্কয়ার। এখন এই ক্ষেত্রে কেন আমরা 100 প্লাস 1 ধরলাম, অন্য সংখ্যাও তো আমরা ধরতে পারতাম, তার না ধরে কেন এই ধরলাম। দেখো এই সমস্ত ক্ষেত্রে যখন কোন সংখ্যার ডান পাশে 0 থাকে, যেমন 10, এখানে আছে কত 10, 20, 30, 40, 50, 60, 70, 100, 1000, এরকম লাইনে যখন কোন 0 থাকবে সংখ্যা, তখন সেই 0 পাশে আমরা যোগ কিংবা বিয়োগ করে আমরা বর্গ নির্ণয় করব। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে 1 লিখলাম কেন, এখানে তো আমরা অন্য কোনো সংখ্যাও লিখতে পেরে 101 হতো,
সেক্ষেত্রে হচ্ছে কি আমরা সবসময় যে নিকটতম সংখ্যাটি ব্যবহার করব, সেই জন্য এখানে আমরা 1কে ব্যবহার করছি। তাহলে দেখো এটাকে আমরা কি করব, এখন এইটাকে আমরা মনে করব a আর এইটাকে মনে করব আমরা b। তাহলে এখন দেখো আমরা কি লিখব, a স্কয়ার মানে 100 হোল স্কয়ার প্লাস 2 a মানে কত 100, b হচ্ছে কত 1 প্লাস b স্কয়ার মানে 1 এর স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা 100 স্কয়ার মানে কি, এখানে দুটো জিরো আছে, তাহলে আমরা এখানে করা আছে 4টে জিরো 1 4। এবার হচ্ছে গুণ করলে এখানে কত হচ্ছে 200 প্লাস 1 এর কত হোল স্কয়ার মানে কত 1। এখন আমরা এটাকে যোগ করব, তাহলে যোগের ক্ষেত্রে আছে কি এখানে এই 1 এই 0 এই 0, তাহলে কি হচ্ছে 1। তারপরে এখানে আছে কত 0, এখানে এই 0, তারপরে আছে কত 2, তাহলে এখানে আছে কত 2, তারপরে আছে কত 0, তারপরে হচ্ছে 1। তাহলে শিক্ষার্থীরা এটাই এখন আমাদের অ্যান্সার। তাহলে এবার দেখো 99 আছে, এই 99 ক্ষেত্রে আমরা ঠিক কিভাবে ধরবো এই সংখ্যাটাকে, আমরা আছে কত 99। তাহলে এখন আমরা একে আমরা বর্গ নির্ণয় করব কিভাবে, এই ক্ষেত্রে দেখো আমরা ধরব 100 মাইনাস 1 হোল স্কয়ার। এইভাবে নির্ণয় করে আমরা ঠিক একইভাবে যেভাবে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করে আমরা বর্গ নির্ণয় করেছি, এই ক্ষেত্রেও আমরা ঠিক একইভাবে সূত্র প্রয়োগ করে আমরা দেখাতে পারবো। তাহলে শিক্ষার্থীরা তোমরা বাড়িতে তোমাদের যেগুলো সমস্যা শ্রেণীকক্ষে হতো সেই সমস্যাগুলো আমি তোমাদেরকে এখানে দেখালাম। তোমরা বাড়িতে আবার এই শ্রেণীকক্ষের সেই গণিতের খাতাগুলো খুলে আবার তোমরা দেখবা, দেখে নিয়মিত প্র্যাকটিস করবা। আজ তোমাদের সাথে আমি এই পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে। সে বন্ধু তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।